একটি কয়েল, এর ভোল্টেজ রেঞ্জ হচ্ছে আমরা যে ভোল্টেজটা চাচ্ছি অর্থাৎ স্টেবিলাইজ ভোল্টেজ যেটা চাচ্ছি এই রেঞ্জটা হচ্ছে ধরুন 220 ভোল্ট। এবারে এটিকে আমি ভোল্টেজ স্টেবিলাইজ করার জন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে একটি লুপ বের করে নিব। এই ভোল্টেজের রেঞ্জটা আমি দিব হচ্ছে 200 ভোল্ট। এখান থেকে একটা ভোল্টেজ রেঞ্জ আমি বের করে নিব, এটা আমি দিব হচ্ছে 180 ভোল্ট। তো বন্ধুরা, এই যে আমাদের 220 ভোল্টের রেঞ্জ এটা আমাদের হয়ে গেল। তো যখনই আমি আমার ভোল্টেজটা কমে যাবে, যখনই আমি 180 ভোল্ট দিব এখানে এই লাইন দিয়ে, তখন আমি এখানে পাবো হচ্ছে 220। আবার যখন 200 ভোল্ট দিব এই লাইন দিয়ে, তখন এখানে পাবো হচ্ছে 220। এটা হচ্ছে ট্রান্সফরমার কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করার প্রক্রিয়া। এবারে বেশি ভোল্টেজ হলে কিভাবে কম হবে, ঠিক একই পদ্ধতি। আমি এবারে যদি এখানে কি করি, আরেকটু কয়েল বাড়িয়ে নেই, নিয়ে একটা লুপ করে দিলাম। ধরুন এটা হচ্ছে 240 ভোল্ট। তাহলে আমি যদি এই লাইন দিয়ে 240 ভোল্ট দিই, আর কমন এটাতে তো আমাদের একটা লাইন কমন থাকলোই, তাহলে এখানে আমি ভোল্টেজ পাবো কত, 220 ভোল্ট আমি এখানে পাবো। তো আমি আর একটু রেঞ্জ বাড়িয়ে নিই, আমি যদি আরো একটি কয়েল এখানে দিয়ে দিই, আর এই ভোল্টেজটা যদি 260 দিয়ে দেই, তাহলে যখন এই প্রান্ত দিয়ে আমার ভোল্টেজটা ঢুকবে, আমি এখানে কিন্তু পাবো হচ্ছে 220 ভোল্ট, অর্থাৎ একটা স্টেবিলাইজ ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি।